ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যেন চুর ঢুকতে না পারে, সেজন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার গেটে বসায় রাখলেন। বলুন, পাহারাদার গেটে বসা থাকলে চুর ঢুকতে পারবে না। কিন্তু পাহারাদার যদি আপনার গেটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, চুর ঢুকতে পারবে কিনা? বলতে হবে আপনাদের, পাহারাদার বসা অবস্থায় চুর ঢুকে কিভাবে? ঠিক এই জবাব। আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাস করার পরে আমি দুর্নীতিবান হই কিভাবে? আমার ঈমান ঘুমায়। ক্লিয়ার হইল কথা? এই বিশ্বাসকে যদি আমি জাগ্রত করতে পারি, আমার পাহারাদার জাগ্রত থাকবে, কোন চোর আমার ঈমানের ঘরে ঢুকতে পারবে। এর উদাহরণ হলো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখায় তাখাস কামরায় নিয়ে গেছিল। সেই কামরার এক পাশে কোন একটা কিছু পর্দা দ্বারা ঢাকা ছিল। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে কি ঢেকে রেখেছে? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটা পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি। ইউসুফ আসলাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি তোমার মূর্তি দেখে? জুলাইখা বলে, না, দেখে না। ইউসুফ বলেন, এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করছে, বানাইছে, সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। কাজেই আমার মূর্তির সামনে জিনা করলে যদিও দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না? বুঝে থাকতে বলুন, আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাসটা ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমানো ছিল। এই জিনিসটা জাগ্রত রাখার নাম ওই নির্বেজাল ইবাদত। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত থাকে, তার ইবাদত হয় নির্বেজাল এবং সংসারের কাজও হয় দুর্নীতি মুক্ত। ধর্মের কাজ হয় নির্বেজাল আর সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। তাই আল্লাহ রাসূল নির্বেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন, একটা আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা তুমি সর্বদা আল্লাহর সামনে আছো।